আমাদের এই ছিল এজেন্ডা ছিল ইলেকশন 2025। আমার একটু গলায় একটু প্রবলেম আছে, তো আমি ইলেকশন সংক্রান্ত যা আলোচনা হয়েছে আমাদের সহসভাপতি কুণাল ঘোষ আপনাদেরকে পুরোটা ব্যাখ্যা করবেন। দেখুন, আজ মোহনবাগানের কর্মসমিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেটি হচ্ছে আগামী 20 মার্চ পরবর্তী ইসি মিটিং থেকে চার্জ ইলেকশন বোর্ডকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। ইলেকশন বোর্ড তার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় অসীম রায়, আমাদের সচিব তার সঙ্গে যোগাযোগে আছেন। ইসি ইতিমধ্যেই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে মাননীয় অসীম রায়ের সঙ্গে কমিউনিকেট করেছে এবং আগামী 20 মার্চ পরবর্তী ইসি কমিটি ইসি এক্সিকিউটিভ কমিটির মিটিং স্থির হয়েছে। ওই মিটিং থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ইলেকশন বোর্ড ঘোষণা করে তাদের নিয়োগপত্র পাঠিয়ে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তাদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ এই এক্সিকিউটিভ কমিটি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা গত 3 বছরে বিপুল কর্মযোগ্য এবং তারপরেও এমন কোনো ঘটনা ঘটবে না বা এমন কোনো অভিযোগ থাকবে না যে এই কমিটি নির্দিষ্ট সময়ের বাইরে প্রসেসটাকে ডিলে করে ক্ষমতায় থাকতে চাইছে, এই ধরনের কোনো অভিযোগ থাকবে না, সেটা এজিএমে আমরা খুব স্পষ্ট করে দিয়েছিলাম। সেইভাবেই ইসি এগিয়েছে। আমাদের কাজ হচ্ছে আমাদের ক্লাবের সংবিধান অনুযায়ী এ বিষয়ে বেশ কিছু আইনি বিশেষজ্ঞের, আমি নাম করছি না, মতামত নেওয়া হয়েছে বা অন্য জায়গা থেকেও কোনো মাননীয় সদস্য কোনো মতামত তারা দিয়েছেন। আমাদের যেটা করণীয় ছিল যে ক্লাব আমাদের মেয়াদের মধ্যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইলেকশন প্রসেসটা শুরু করে ইলেকশন সংক্রান্ত যা যা হবে তার চার্জটা হ্যান্ডওভার করে দেওয়া। এক্সিকিউটিভ কমিটি আগামী 20 তারিখ নির্বাচন পূর্ণাঙ্গ বোর্ড ঘোষণা করে দিয়ে তাদের নিয়োগপত্র পাঠিয়ে দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দেবে এবং তার পূর্ণ দায়িত্ব ইলেকশন বোর্ডের হাতে হস্তান্তর করে দেবে। এটা হচ্ছে পুনরায় তো তাহলে ডেট ডিসাইড করবে বোর্ড। ইলেকশন কবে হবে, কবে হবে, কিভাবে হবে এ সংক্রান্ত কোনো বিষয় ইসি হস্তক্ষেপ করবে না। এ সংক্রান্ত আমাদের যা যা নিয়ম কানুন আছে, যার যা বক্তব্য আমাদের কাছে এসেছে, সেগুলো আমরা বিচারপতি অবসরপ্রাপ্ত মহামান্য অসীম রায়, যেহেতু উনি ইলেকশন বোর্ডটা হেড করবেন, তার হাতে আমরা তুলে দেব এবং ইলেকশন কি প্রসেসে হবে, ইলেকশন কবে হবে, এর পূর্ণ স্বাধীনতা এবং পূর্ণ সিদ্ধান্ত, পূর্ণ অধিকার অসীম রায়ের নেতৃত্বে ওই কমিটির বাকি সদস্যদের নাম এবং ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিক তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা আগামী 20 তারিখ করে দেওয়া হবে। এক মিনিট, উনি যেটা বলে দিয়েছেন সবার ওপিনিয়ন এসছে। এবার এই ওপিনিয়নগুলো আমরা 20 মার্চ হ্যান্ডওভার করে দেবো টু দি ইলেকশন বোর্ড। বিভিন্ন জায়গা থেকে তো ওপিনিয়ন এসছে। কেউ কোনো আইনজ্ঞের মতামত দিয়েছেন, ক্লাব এক বিশিষ্ট ব্যক্তির মতামত নিয়েছে,
আরও কয়েকজন সদস্য কিছু দিয়েছেন। আমরা ইসি ঠিক করেছি আমরা এর মধ্যে ঢুকবো না, যেহেতু এটি ইলেকশন বোর্ড, তার চেয়ারম্যান হবেন অসীম রায়, ফলে এই সমস্ত বিষয়টাই আমরা অসীম রায়ের কাছে পাঠিয়ে দেবো। অসীম রায় তিনি কোন পদ্ধতিতে হবে, কবে হবে, যা যা সিদ্ধান্ত নেওয়ার শ্রদ্ধেয় অসীম রায় নেবেন। দ্যাটস অল, এর বাইরে আমাদের কিছু বলার নেই। কত সদস্যের আচ্ছা, আমি একটা কি বোর্ড বোর্ড 5 সদস্য। এখানে আরেকটা আপনাদেরকে ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আপনারা হয়তো দেখতে পারেন এখনো গিয়ে গত 30 বছরে যা হয়নি এই কমিটি সেই কাজে হাত দিয়েছিল, সেটা হচ্ছে মালিদের ঘর। আপনারা গিয়ে দেখতে পারেন, খুব সুন্দরভাবে আমরা বানানোর চেষ্টা করেছি। সেইটার উদ্বোধনও আমরা 20 মার্চ করব বিকেল 4টে, আর আমাদের কার্যকরী কমিটির মিটিং হবে বিকেল 5টায়। তো আপনাদের অনুরোধ করছি সেটাকে কাভার করার জন্য। আর কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে, ওই ভবনটির নাম হবে আমাদের বহুদিনের মালিক ভাসিয়া মালির নাম হবে ভাসিয়া মালি ভবন। এই নামেই ওই ভবনটার নামকরণ হবে এবং মালিরা ওই ভবনেই থাকবে। এটা আজকের একটি বিশেষ সিদ্ধান্ত। আমরা যেরকম 1911 মূর্তি করেছি, আমরা যেরকম লিফট বসিয়েছি, আমি মনে করি যাদের জন্যে ক্লাব, কেন ঘাস যদি ওরা না গজায় তাহলে কিন্তু কোনো খেলাই সেখানে সম্ভব নয়। সেই মালিদের ক্ষেত্রে এত বছরে কেউ সেইভাবে দেখাশোনা করেনি, তাদের জন্যে এই ভবনটা আমরা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা দেখতে পারেন এটা তো কোনো লুকোনো জিনিস নয়, পেছনেই তৈরি হচ্ছে এবং সেটার উদ্বোধন ওই 20 মার্চে হবে। আমরা আনার চেষ্টা করছি, আনবার প্রাক্তন প্লেয়াররা থাকবেন, ক্রিকেটারও থাকবেন, ফুটবলারও থাকবেন প্রাক্তন, যারা সবাই মিলে ওটার উদ্বোধন হবে। কুণালদাও বলেছিলেন 3 বছরের কমিটির কথা, আপনাদের 3 বছরে মোহনবাগানের অন্যতম সেরা সাফল্য, 3বার ভারত সেরা আপনাদের সময় হয়েছে। এইটাকে কীভাবে দেখছেন সদস্যদের কাছে, এটা কীভাবে? দেখুন, শুধু আপনি যদি 3বার ভারত সেরা দেখেন তাহলে আমি মনে করি ওটা অত্যন্ত কম, কারণ আমরা 3বার ভারত সেরা হয়েছি ফুটবলে, 22 বছর পরে হকি খেলতে নেমে হকি চ্যাম্পিয়ন হয়েছি, অ্যাথলেটিক্সে 27 বছর পরে স্টেট চ্যাম্পিয়ন হয়েছি, আমরা যে খেলা করি ক্রিকেটে পিসেন ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি, যে খেলা আমরা খেলি ক্রিকেট, ফুটবল, হকি, এবং আমাদের এই কমিটি অত্যন্ত সিরিয়াস ছিল প্রত্যেকটা খেলা নিয়ে। তার সাথে সাথে ক্লাবের যে এত উন্নয়ন হয়েছে, এই যে লাইব্রেরি, কুণালদার মস্তিষ্ক প্রসূত লাইব্রেরি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেই উদ্বোধন করেছিলেন, এটা একটা অন্যতম বড় ঘটনা মোহনবাগানের ইতিহাসে। স্পোর্টস লাইব্রেরি, সত্য একদম ঠিক বলল। তো নানা রকমের কর্মকাণ্ড হয়েছে, যেগুলো লুকানোর কোনো ব্যাপার নেই, সবার সামনে আছে, এগুলো অত্যন্ত বড়। তবে আমরা ফুটবল ওরিয়েন্টেড মেনলি ক্লাব, আমার মনে হয় এই সাফল্য ঈর্ষণীয় সাফল্য কোনো কমিটির জন্যে, আগেও কোনো কমিটি, আমি এত বছর ধরে মোহনবাগানের সঙ্গে জড়িত আছি, কোনো কমিটির জন্যে এই সাফল্য ঈর্ষণীয় সাফল্য। পরপর 3 বছর ভারত সেরা, প্রথমবার আইএসএল কাপ, সেবার আমরা ডুরান্ড কাপও জিতেছিলাম, তারপরের বার আইএসএল শিল্ড, এবার আবার আইএসএল শিল্ড, কাপটাও জিতবো। কাপটাও আছে আমাদের কোচ, সেই জন্যেই অনেক বেশি ফোকাসড রিগার্ডিং দ্য টিম। তো আশা করি আমরা এই সাফল্য, এবং এটা প্রত্যেকটা, আমার একটা বক্তব্য আমি একটি কাগজে বেরিয়েছে, আমি দিয়েছিলাম, এটা সম্ভবপর হয়েছে অনলি বিকজ দি হারমনি, বা যে আমাদের যে সম্পর্ক ক্লাব, কোম্পানি, প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফ, এই যে হারমনি আছে আমাদের, তার জন্যেই এই সাফল্য, কোনো একজনের সাফল্য নয়। এবং ডেফিনেটলি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, তার দূরদর্শিতা এবং তার প্যাশন, সে এখানে একজন ইনভেস্টার নয়, সে একজন সমর্থক হিসেবে নিজেকে মনে করে, সমর্থক হিসেবে ক্লাবটাকে দেখে, এবং তার জন্যেই কিন্তু এই সাফল্য। আজকে তাকেও আমরা সম্মান জানাচ্ছি, আমরা তাকে অনুরোধ করেছি, তিনি মেনেছেন, তিনি ইউএসএ গেছেন, তিনি ফিরলেই একটি ডেট দেবেন, যেই ডেটে তিনি জানিয়েছেন যে তিনি ক্লাবে আসবেন। আমরা অনুরোধ করেছি যে শিল্ড আপনি সাথে করে নিয়ে আসুন, তো উনি হেসেছেন, উনি বলেছেন ঠিক আছে আমি ফিরেছি। তো শিল্ড এসে যাবে ক্লাবে, তবে মিস্টার ডক্টর গোয়েঙ্কাকে আনার আমরা সব রকম করছি, এবং উনিও আসবেন মোহনবাগান ক্লাবে। কুণালদা একটা জিনিস হচ্ছে, একটা কথা খুব হচ্ছে চারিদিকে, যে ক্রিকেটে ইন্ডিয়া এবং ফুটবলে মোহনবাগানকে হারানো সম্ভব নয়। এ তো খুব স্বাভাবিক ব্যাপার, এবং কোথাও না কোথাও একটা ভারতবর্ষ, ভারতের স্বার্থ, ভারতের জাতীয়তাবাদের সঙ্গে মোহনবাগান নামটা ওতপ্রোতভাবে যুক্ত।
তো ফলে 1911 যদি প্রতীক হয়ে থাকে তাহলে পরের বার শিল্ড জেতা 1947 সে বছর হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা। ফলে ইন্ডিয়া জেতে, মোহনবাগানও জেতে, তো এরকম এটা চলে আসছে এরকম বারবার এটা একটা প্রতিধ্বনিত হচ্ছে যে এখানে কোথাও না কোথাও একটা ভারতবর্ষের আত্মার সঙ্গে মোহনবাগানের আত্মার একটা সম্পর্ক আছে। কিন্তু দিনের পর দিন একটা দেখা যাচ্ছে যে মোহনবাগান সমান খেলা হলে মোহনবাগানই সবসময় দিচ্ছে টানা। এটাকে আপনার মনে হয় ইস্টবেঙ্গল মোহনবাগান যে লড়াইটা সেটা অনেকটা কমে যাচ্ছে? না, আমরা সবসময় চাই, মোহনবাগানের গোটা পরিবার চায় যে ময়দানে আমাদের আগে মানুষ দ্বারা যখন পুরো দমে খেলেছে সত্যদ্বারা, যে তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সবাই থাকুক, এটা সবাই চায়। ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান সাফল্যটা পুরো এনজয় করা যাবে না। আবার এটাও ঠিক, ওদের হারিয়ে যা মজা, ওরা হারলে যা মজা, সেটা তো অন্য কেউ হলে হবে না। তখন ওরা কয়েক বছর ধরে তারা নাকি স্পন্সর পায় না, স্পন্সর এলে 2 বছর অন্তর ঝগড়া করে, ওদের নাকি টিম করতে পারে না, ওদের প্রবলেম, আমরা কি করব? আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, আমি বলতে ভুলে গেছিলাম, একটু আগেই মিটিং শেষ হওয়ার একটু আগেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমি ফোন পাই, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিনন্দন জানিয়েছেন এবং অভিনন্দন বার্তা লোকের মাধ্যমে একটু পরেই ক্লাবে এসে পৌঁছচ্ছে।